সন্দেশখালী কাণ্ডের ৩৩ দিনে সম্পূর্ণ উলাটপুরান সন্দেশখালীতে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে নৌকায় করে পালাতে বাধ্য হল তৃণমূলের হারমাদ বাহিনী। গত এক মাসের উপরে অধরা শেখ শাহজাহান। সন্দেশখালী কাণ্ডের পর এ নিয়ে কার্যত উত্তাল রাজ্য রাজনীতি। রাজ্য পুলিশের খোঁজার বহর যেমন কমেছে, তেমনি শেখ শাহজাহানকে ধরা এখন সম্ভব হয়নি। কেন তাকে খুঁজে পাচ্ছেন না পুলিশ, তা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, বিচারপতি বিশ্বজিৎ বসু এবং অন্যান্য বিচারপতিরা প্রশ্ন তুলে দিয়েছেন। আর এই চাপানোতরের মাঝেই এবার সন্দেশখালীতে শেখ শাহজাহানের ঘনিষ্ঠদের বিরুদ্ধে সন্দেশখালীর আম জনতা কার্যত প্রতিরোধ গড়ে তুলেছে। আর তার ফলেই সন্দেশখালীর আমজনতার প্রতিরোধের মুখে পড়ে নৌকায় চেপে শেষমেশ পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করল তৃণমূলের বাহিনী। বিঘের পর বিঘা ভেড়ি দখল করার অভিযোগ রয়েছে শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে। সম্প্রতি সেই মানুষগুলি যারা শেখ শাহজাহানের ভয়ে এতদিন নীরব ছিল, এখন তারা সরব হয়েছে। তবে এবার বোধহয় সব সীমা পার। এবার অত্যাচারের অভিযোগে মুখ খুলছে সন্দেশখালী। ৩৩ দিনেই ওলটপুরান গ্রামবাসীদের প্রতিরোধের মুখে নৌকায় চেপে পালাতে বাধ্য হলো টিএমসির বাহিনী। সন্দেশখালী এখন সরগরম। গতকাল রাত্রেও টিএমসি বাহিনীর একটি অংশে কার্যত আগুন ধরিয়ে দেয় গ্রামবাসী। পুড়ে ছারখার হয়ে যায় সন্দেশখালীর শেখ শাহজাহানের ঘনিষ্ঠদের বাড়ি। গ্রামবাসীরা মারমুখী হয়ে লাঠি বাঁশ হাতে রাস্তায় দাঁড়ায়। মহিলাদের ভিড়ও ছিল দেখার মতো। তৃণমূল কর্মীরা পালাচ্ছেন, পলিমাটির মাড়িয়ে নদীর জলে ঝাঁপিয়ে পড়ছেন তৃণমূল কর্মীরা। কেউ সাঁতরে গিয়ে লঞ্চে ওঠার চেষ্টা করছেন। গ্রামবাসীদের একাংশের প্রতিরোধে এভাবেই পিছু হটতে বাধ্য হলো তৃণমূল কর্মী সমর্থকরা।